প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজ পুরো দেশ স্থবির হয়ে আছে মহামারী কোভিড-19-এর কারণে। আজ দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে আছে, যে কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আদেশ দিয়েছে ভার্চুয়ালের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য। যে কারণে আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার প্রফেসর সৈয়দ জাফর আলী, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই ভার্চুয়াল ক্লাস নেওয়ার জন্য। যে কারণে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, আমি সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, আর আমি অনার্স চতুর্থ বর্ষের আজকে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সের ইনভেস্টমেন্ট থিওরির একটি অঙ্ক করানোর জন্য উপস্থিত হয়েছি। আমি বিনিয়োগ সম্পর্কে একটু বলবো। বিনিয়োগটা কি? আমাদের সঞ্চিত অর্থ আমরা অধিক আয়ের প্রত্যাশায় আমরা বিভিন্ন শেয়ার বা সিকিউরিটি ক্রয় করতে পারি। এই শেয়ার বা সিকিউরিটি ক্রয় করার যাবতীয় কাজকে বিনিয়োগ বলা হবে। এই বিনিয়োগ থেকে আমরা অধিক আয় প্রত্যাশা করব। এই বিনিয়োগের জন্য অনেক থিওরি প্রচলিত রয়েছে। আমি তাই ইনভেস্টমেন্ট থিওরির উপরে আমি একটি অঙ্ক সমাধান করার জন্য আমি এখন অঙ্কটি পড়ছি। The expected return for the market is 12% with a standard deviation of 21%. The expected risk-free rate is 8%. Information is available for 5 mutual funds, all assumed to be efficient as follows. প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের 5টি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা যদি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করি তাহলে আমাদের মার্কেট থেকে রিটার্ন হবে 12% এবং এই মার্কেট রিটার্নের একটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 21%। এই মার্কেট থেকে আমাদের রিস্ক ফ্রি রিটার্ন হবে 8% এবং আমাদের এই 5টি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া আছে। মিউচুয়াল ফান্ড অ্যাফিলিয়েটেড এবং এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 14%। এরপরে মিউচুয়াল ফান্ড হলো ওমেগা, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 16। তারপরে মিউচুয়াল ফান্ড আছে আইভি, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 21%। তারপরে মিউচুয়াল ফান্ড হলো ভ্যালু লাইন ফান্ড, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 25%। তারপরে নিউ হরিজন, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30%। আমাকে প্রথম ক্যালকুলেট করতে বলেছে ক্যালকুলেট দ্য স্লপ অফ দ্য সিএমএল। আমরা এই ইনফরমেশন নিয়ে যদি একটি গ্রাফ অঙ্কন করি, সেই গ্রাফটির নাম হবে ক্যাপিটাল মার্কেট লাইন। এই ক্যাপিটাল মার্কেট লাইন বা সিএমএল এর স্লপটা, ঢালটা কি হবে, কত হবে, সেটি প্রথম আমাদের বের করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একটু দেখব এখানে কমন কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের মার্কেট রিটার্ন দেওয়া আছে 12%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 21% আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে 8%। এটি আমরা একটু লিখে নেব আমার গিভেনে কি দেওয়া আছে। গিভেন মার্কেট রিটার্ন RM 12%, রিস্ক ফ্রি রিটার্ন RF 8% আর মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা M এটা দেওয়া আছে 21%। আমি প্রথম রিকোয়ারমেন্টস এটি সমাধান করছি। স্লপ অফ দ্য সিএমএল, স্লপ অফ সিএমএল বের করার সূত্রটা হলো RM মাইনাস RF ডিভাইডেড বাই সিগমা M। আমরা যদি এখন মান বসিয়ে দেই, দেখো RM দেওয়া আছে 12, RF দেওয়া আছে 8,
সিগমা এম দেওয়া আছে 21। এটা ক্যালকুলেশন করলে দেখো উত্তর বের হবে 12 বিয়োগ 8 ভাগ যদি 21 দিয়ে করি তাহলে 0.1905 আমার প্রথম রিকোয়ারমেন্টস স্লোপ অফ সিএমএল বের হয়ে গেল। এরপরে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টস বের করতে হবে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও। আমার এখানে 5টি মিউচুয়াল ফান্ড দেওয়া আছে, এক একটি মিউচুয়াল ফান্ড এক একটি পোর্টফোলিও। এই পোর্টফোলিওর প্রত্যেকটির এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কত এটি আমরা এখন ক্যালকুলেশন করব। আমি এই ক্যালকুলেশন করার জন্য একটা টেবিল করে নেব। এই টেবিলের মধ্যে আমার সমস্ত উত্তরগুলো চলে আসবে। প্রথমে হলো মিউচুয়াল ফান্ড, আরএফ, মিউচুয়াল ফান্ড, আরএফ, আমরা সিএমএলটা এখানে লিখবো, তবে সিএমএল এর সূত্রটা লিখে দেব আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের সিগমা, এক্সপেক্টেড রিটার্ন ইআর, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু সিগমা আই। দেখো প্রথম মিউচুয়াল ফান্ডের নাম হলো অ্যাফিলিয়েটেড। আরএফ আমার দেওয়া আছে 8%, আরএম মাইনাস আরএফ বাই সিগমা এম। দেখো এই যে এখানে ক্যালকুলেশনটা আছে, তার মানটা আমরা একবারে নিয়ে নেব 0.1905। সিগমা আই মানে এই অ্যাফিলিয়েটেডের সিগমাটা কত দেওয়া আছে। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 14, তাই সিগমা আই এর জায়গায় আমি 14 লিখলাম। এখন এখানে যদি আমি ক্যালকুলেশনটা একটু দেখাই, দেখো আরএফ এর জায়গায় আমি লিখব এই 8 বা 8। এই অংশটা এই এখানে আছে, এটার মান হলো 0.1905 গুণন সিগমা আই। এই সিগমা আই এর মান দেওয়া আছে 14। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো 0.1905 গুণন 14, এর সঙ্গে যদি 8 যোগ করে দেই তাহলে 10.67%। আমার প্রথম মিউচুয়াল ফান্ডের এক্সপেক্টেড রিটার্ন বের হয়ে গেল। তারপরেরটা বের করব ওমেগা। রিস্ক ফ্রি রেটটা আরএফটা সব জায়গায় এই 8 থাকবে, আর আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম এর যে মানটা যেটা আছে এটা অপরিবর্তিত থাকবে, শুধু চেঞ্জ হবে সিগমার মানটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওমেগার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া আছে 16। আবার যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো আরএফ এর জায়গায় লিখব 8, এটার জায়গায় এই মানটা লিখে নেব 0.1905 গুণন এখানকার সিগমা দেওয়া আছে 16। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.1905 গুণন 16, তার সঙ্গে যদি 8 যোগ করি 11.05, 11.05%। দেখো তারপরে মিউচুয়াল ফান্ডের নাম হলো আইভি। আরএফ 8, এটা অপরিবর্তিত থাকবে, শুধু এর সিগমাটা পরিবর্তন হয়ে এখানে 21 আসলো। আবার যদি মান বসিয়ে দেই, %। তারপর হলো ভ্যালু লাইন ফান্ড। ভ্যালু লাইন ফান্ড আরএফ 8, 0.1905, এখানকার সিগমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে 25। এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই আবার
8 প্লাস 0.1905 গুণন 25 ইকুয়ালস টু 21, সরি এখানে একটু লেখায় ভুল হয়েছে, এখানে 21 হবে। 8.1905 গুণন 25 যোগ 8 12.76%। সর্বশেষ হলো নিউ হরাইজন। আরএফটা হলো 8, 0.1905, এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 30। আবার যদি আমি মানটা বসিয়ে দেই, দেখো 0.1905 গুণন 30, যে উত্তর রাষ্ট্র তার সঙ্গে 8 যোগ দিলে 13.72%। দেখো আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের হয়ে গেল 5টি মিউচুয়াল ফান্ডের। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টসটা ছিল এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করা। আমরা এই টেবিলটার মাধ্যমে আমরা একসঙ্গে 5টা মিউচুয়াল ফান্ডের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আমরা বের করে নিলাম। অ্যাফিলিয়েটেডের রেট অফ রিটার্নটা বের হলো 10.67%, ওমেগা বের হলো 11.05, আইবিতে বের হলো 12%, ভ্যালু লাইন ফান্ডে হলো 12.76%, আর নিউ হরাইজন্সে বের হলো 13.72%। আমাদের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টসটা শেষ হলো। আমরা এখন রিকোয়ারমেন্টস নাম্বার 3-এ চলে যাব। 3 নাম্বার রিকোয়ারমেন্টস হলো র্যাঙ্ক দ্য পোর্টফোলিওস ইন ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। এই যে আমার 5টা পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্নটাও আমরা এখানে বের করেছি। এই এক্সপেক্টেড রিটার্নের উপরে ভিত্তি করে আমরা এখানে একটা র্যাঙ্কিং করব। কে 1 নম্বর পজিশনে আছে, কে 2 নম্বর পজিশনে আছে, কে 3 নম্বরে আছে, কে 4 নম্বরে আছে, কে 5 নম্বরে আছে। দেখো আমাদের রিটার্ন এখানে 10.67%, 11.05%, 12%, 12.76%, 13.72%। এর মধ্য থেকে সবচেয়ে বেশি রিটার্নটা আসছে এখান থেকে 13.72%। এটি আসছে নিউ হরাইজন্স থেকে, এটি 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে। তারপরে এর থেকে একটু কমেছে এখানে, এটা তাহলে 2য় নম্বর র্যাঙ্কিংয়ে, এটি হলো ভ্যালু লাইন ফান্ড। তারপরে এর চাইতে একটু কম হয়েছে 12%, এটি আইভি থেকে এসছে, তাই এটি র্যাঙ্কিংয়ে 3-এ থাকবে। এর চাইতে আবার একটু কম হলো এটা হলো ওমেগা থেকে আসছে, তাই এটা হলো র্যাঙ্কিংয়ের 4র্থ নাম্বার। আর সর্বশেষে থাকবে 10.67%, এটি আসবে অ্যাফিলিয়েটেড থেকে। তাহলে আমরা এখন রিকোয়ারমেন্ট সিতে গিয়ে এই র্যাঙ্কিংটা একটু তৈরি করব। র্যাঙ্কিং তৈরি করার জন্য আবার আমরা ছোট্ট একটা টেবিল করব। সেই ছোট্ট টেবিলটি থেকে আমরা একবারে দেখিয়ে দেব যে কার পজিশন কোথায় রয়েছে। তা আমরা প্রথমে মিউচুয়াল ফান্ডের নাম লিখব, তার এক্সপেক্টেড রিটার্ন দেব আর তার র্যাঙ্ক দেব। তারপরে লিখব মিউচুয়াল ফান্ড এক্সপেক্টেড রিটার্ন, এখানে হলো র্যাঙ্ক। দেখো প্রথম মিউচুয়াল ফান্ডের নাম হলো অ্যাফিলিয়েটেড। এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছে 10.67%। তারপরে হলো ওমেগা, এক্সপেক্টেড রিটার্ন হলো 11.05%, আইভি 12%, ভ্যালু লাইন ফান্ড এটি 12.76%, নিউ হরাইজন্স 13.72%। এখন দেখো সবচেয়ে এক্সপেক্টেড রিটার্ন বেশি হলো নিউ হরাইজন্সের, এখানকার র্যাঙ্ক হলো 1।
ভ্যালু লাইন ফান্ড এটির র্যাঙ্কিং 2, এখানকার র্যাঙ্কিং 3, এখানকার র্যাঙ্কিং 4, এটার র্যাঙ্কিং 5। আমার রিকোয়ারমেন্ট সি হয়ে গেল। আমরা এক্সপেক্টেড রিটার্নের আলোকে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা র্যাঙ্ক আমরা এখানে প্রদান করলাম। সর্বশেষ রিকোয়ারমেন্টস হলো, ডু এনি অফ দ্য পোর্টফোলিওজ হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট, ওয়াই? এই যে পোর্টফোলিও যেটা আছে, পোর্টফোলিওতে যে আমরা যে 5টা পোর্টফোলিও, 5টা মিউচুয়াল ফান্ড, এটির যে এক্সপেক্টেড রিটার্ন বের করেছি, এর মধ্যে কি এমনও কোনো এক্সপেক্টেড রিটার্ন আছে যেটি মার্কেট রিটার্নের সমান? মার্কেট রিটার্ন হলো এই যে এটি, RM হলো 12%। তাহলে দেখো, এই RM এর সমান আমার এক্সপেক্টেড রিটার্ন আছে একটি 12%, মার্কেট রিটার্নও 12%, এখানেও 12%। এটি কোন পোর্টফোলিও থেকে আসছে? আইবি থেকে আসছে। তাহলে এখন আমরা বলতে পারি যে ইয়েস, আইবি হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট। এই আইবির রিটার্নটা, এক্সপেক্টেড রিটার্নটা মার্কেট রিটার্নের সমান। এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে এই রিটার্ন দুটি সমান হলো? এই রিটার্ন দুটি সমান হওয়ার কারণটা হলো, দেখো আমার সিগমা এম মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দেওয়া আছে 21%, আবার আইভিরও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 21%। এই দুটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হওয়ার কারণে এটার এক্সপেক্টেড রিটার্নটা সমান হয়েছে। আমরা এই কথাটাই এখানে একটু লিখব। রিকোয়ারমেন্টস ডি, আমরা বলবো ইয়েস, IV have the same expected rate of return as the market because of same standard deviation। যে মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং আইবির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এক হওয়ার কারণে, সেম হওয়ার কারণে এই দুটির এক্সপেক্টেড রিটার্নটা সমান হয়েছে। অঙ্কটি শেষ, আর কোনো রিকোয়ারমেন্টস বাকি নেই। আশা করছি তোমরা ভালোভাবে এটি যদি প্র্যাকটিস করো বুঝতে পারবে। তোমরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, আর সবাই ভালো থাকবা, সবাই নিরাপদে থাকবা এবং সরকারের দেওয়া প্রদত্ত স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।